হাই বন্ধুরা, ওয়েলকাম টু ওভিয়নি ব্লগ। আজকে আমরা চলেছি জগন্নাথ মন্দির দর্শনে। কিন্তু না, এই জগন্নাথ মন্দিরটি পুরীতে অবস্থিত না। এই জগন্নাথ মন্দিরটি কলকাতার একদম কাছেই নিউ টাউনে পাচুরিয়া গ্রামে এই জগন্নাথ মন্দিরটি অবস্থিত। এই জগন্নাথ মন্দিরে আমরা কিভাবে যাব, কি কি আছে, মন্দিরের সমস্ত কিছু ডিটেলস আমরা তুলে ধরবো আমাদের এই ভিডিওতে। চলো, মন্দিরটি দেখানোর আগে আমরা বলে দিই মন্দিরটি কোথায় অবস্থিত। নিউ টাউন বিশ্ব বাংলা গেট ক্রস করে আরেকটু এগিয়ে ইউনিটেক বিল্ডিং বা ক্যান্ডর বিল্ডিং কে ক্রস করে সাপুরজির দিকে এগিয়ে গেলে ডান হাতে পড়বে কারিগরি ভবন। কারিগরি ভবনে ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকেছে, সেই রাস্তাটাতে ঢুকে প্রথম রাইট হ্যান্ডটা নিলেই আপনারা পেয়ে যাবেন এই জগন্নাথ মন্দির। আর এই হলো নিউ টাউনে জগন্নাথ মন্দির, পাকুড়িয়া গ্রামে। মন্দিরটি এখনো সেইভাবে সম্পূর্ণ তৈরি হয়নি, জুতো রাখার জায়গা নেই, জুতো বাইরে রেখে আস্তে আস্তে আমরা ঢুকলাম এই জগন্নাথ মন্দিরে। মন্দিরে ঢোকার মুখে একটা বিরাট বড় চাতাল, সন্ধ্যেবেলা গেছি, লাইট জ্বালানো হয়েছে, মন্দিরটাকে অপূর্ব সুন্দর লাগছে। এই বিরাট বড় এই চাতাল দেখে নিন, এখন অব্দি বাইরের বাউন্ডারি লাইনের কাজ চলছে। একটা ফোয়ারা আছে, ফোয়ারার পাশে বসার জায়গা, সেটাও এখনো সেইভাবে পুরো কমপ্লিট হয়ে ওঠেনি। এটা মেন গেট, কিছু কাজ বাকি। দূরে দেখা যাচ্ছে নিউ টাউনের বিল্ডিং। এই চাতালটা মার্বেল বসানো, পরিষ্কার পরিচ্ছন্ন, দেখে খুব ভালো লাগছে। পুরীর জগন্নাথ মন্দিরের বাইরে যেরকম একটা স্তম্ভ রয়েছে, সেরকম স্তম্ভ এই মন্দিরের বাইরেও রাখা হয়েছে। সন্ধ্যাবেলা গেছি, মন্দিরে আলো জ্বলে উঠেছে এবং অন্ধকারের মধ্যে, চারপাশে অন্ধকারের মধ্যে এই আলোকজ্জিত মন্দিরটি দেখতে সত্যি খুব ভালো লাগছিল। মন্দিরের গায়ে অসংখ্য দেবদেবীর ছবি, মূর্তি বসানো আছে। আর পুরীর মন্দিরে মাথায় যেরকম চূড়োতে যেমন ধ্বজা বাঁধা থাকে, এই মন্দিরের মাথাতেও সেরকমই একটা ধ্বজা লাগানো আছে। মন্দিরের দুপাশে পিলারে বিষ্ণু দশাবতারের চিত্র তুলে ধরা হয়েছে। ডান দিকের পিলারে ৫ অবতার রাখা এবং বাম পাশের পিলারে আরো ৫ অবতারকে মূর্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া মূল প্রবেশদ্বারের ওপরে রয়েছে সমুদ্র মন্থনের চিত্র মূর্তি আকারে তুলে ধরা হয়েছে এবং এখানে জগন্নাথ দেবকে শ্রীকৃষ্ণ রূপে কল্পনা করা হয়েছে এবং তিনি বাঁশি বাজাচ্ছেন, সেটা মূর্তির মাধ্যমে দেখানো হয়েছে। ঢোকার মুখে দুখানা সিংহ বসানো আছে, অনেকটা পুরীর জগন্নাথ মন্দিরের মতো। দেখে মনে হবে আপনারা সিংহ দ্বার দিয়ে মন্দিরে প্রবেশ করবেন। আবার মন্দিরের গায়ে কিছু নিতাই গৌরাঙ্গের চিত্র খোদাই করা আছে মূর্তির মাধ্যমে। আমরা জানি জগন্নাথ মন্দিরের সঙ্গে, পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে নিতাই গৌড়ের কি মধুর সম্পর্ক রয়েছে। তার পাশে আমরা দেখতে পাচ্ছি রাম, সীতা এবং লক্ষণের মূর্তি। আর তার ঠিক উল্টো দিকে রয়েছে বজরংবলীর মূর্তি। বজরংবলী এখানে বুক চিরে দেখাচ্ছে তার বুকের মধ্যে রাম সীতা বসবাস করে। আমরা যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম, দেখলাম কীর্তন হচ্ছে। আসুন মন্দিরের ভেতরের কারুকার্য আপনাদেরকে দেখিয়ে দিই। এই হলো একটা ঝাড় লণ্ঠন, বিরাট বড়। আর মন্দিরের দুপাশে বিভিন্ন দেবদেবী মূর্তি বসানো আছে। আর এই হলো জগন্নাথ মন্দিরের জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি। আমরা যখন মন্দিরে গেছিলাম তখন মন্দিরে সন্ধ্যারতি হচ্ছিল। সন্ধ্যারতির সময় মন্দিরে নাম সংকীর্তন হচ্ছিল। তারপরে আরতি হয়ে যাওয়ার পর সবাইকে লাড্ডু প্রসাদ হিসাবে দিয়েছিল।
আপনারা যদি চান তাহলে আপনারা এই মন্দিরে ভান্ডারাও দিতে পারেন। ভান্ডারা দিতে গেলে মন্দির কমিটির সঙ্গে যোগাযোগ করতে হবে। এইটা হাজরা কালী মন্দির সেবা ট্রাস্ট দ্বারা পরিচালিত এই জগন্নাথ মন্দিরটি। জগন্নাথ মন্দিরে শুধুমাত্র জগন্নাথ বলরাম সুভদ্রাই নেই, পাশে রাম লক্ষ্মণ এবং সীতারও মূর্তি রাখা আছে। রবিবার সন্ধ্যাবেলা গেছিলাম, গিয়ে দেখলাম ভালোই ভক্ত সমাগম হয়েছে। আমার মায়ের কোলে আমার মেয়ে আনভি বসে পড়ল, পাশে নাম সংকীর্তন হচ্ছে, খোল করতাল আর হারমোনিয়াম বাজিয়ে শ্রীকৃষ্ণের গান গাওয়া হচ্ছিল। আসুন মন্দিরের বাইরের চাতালটা দেখে নিই। এই হলো সেই মন্দিরের চাতাল। এখানে এসে আপনারা বসতে পারবেন, যদিও কাজ চলছে কিন্তু অনেক বসার জায়গা আছে, পুজো দেওয়ারও ব্যবস্থা আছে। জগন্নাথ মন্দিরে আসলে আপনারা প্রায় 400 বছরের পুরনো হাজরা কালী মন্দিরেরও দর্শন হয়ে যাবে এখানে আসলে। এই জগন্নাথ মন্দির যেটা আপনারা নিউ টাউনে আছে সেটি হাজরা কালী সেবা সমিতি ট্রাস্টেরই। আর এই হলো প্রায় 400 বছরের পুরনো হাজরা কালী মন্দিরের মা কালী মা। আর এর পাশে রয়েছে শিব পার্বতী। শ্রী শ্রী হাজরা কালী মন্দির, ধর্মতলা, পাচুরিয়া গ্রাম। আমাদের এই জগন্নাথ মন্দিরের ব্লগটি আপাতত এ পর্যন্ত। যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক বাটনটা টিপে দেবেন এবং বেল বাটনটাও টিপে দেবেন সমস্ত আপডেটেড ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন যে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো। যদি কোনো সাজেশন থাকে অবশ্যই দেবেন, আমরা সেটা পালন করার চেষ্টা করব। আপাতত এই ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে। বাই।